জাতির বিবেকের গায়ে হাত উঠাইছি, তাদেরকে ডিসপার্স করেছি, তাদেরকে সরাই দিছি। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের দুর্ভোগ করা, এটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা মানে এটা সঠিক কাজ করতেছেন। আমার কোনো কষ্ট নাই, আমি সারাদিন আটকায় থাকলে কোনো সমস্যা নাই। আমারটা হচ্ছে যে এই যে বাসগুলো কতগুলো আটকানো আছে, এর পিছনে অনেক যানবাহন আছে, এগুলো আটকানো আছে, মানুষগুলো যাতায়াত করতে পারতেছে না। এখন আমরা তো এখান থেকে ওনাদের তো আর ওই যমুনা অভিমুখে বা সচিবালয়ের দিকে তো যেতে দিতে পারি না, তাহলে তো দেশে এনার্কি তৈরি হয়ে যাবে। এখন আপনারা যা ইচ্ছা তাই করলে তো আর এটা আমরা করতে দিতে পারি না, বিষয়টা এটা। এখন আমরা চাই যে ওনারা এই যে এখানে অবস্থান নিচ্ছে, প্রেস ক্লাবের সামনেই থাকুক, প্রেস ক্লাবের পাশে যে জায়গাটা আছে ওইখানে থাকুক। ওনারা তো আর হচ্ছে এখানে আমাদের কাছ থেকে অনুমতিও নাই বা কিছু বলেও নাই। আমরা কিন্তু ওনাদের জন্য আমরা বেশ করে যোগাযোগ করে দেওয়ার জন্য সচিবালয়ের সাথে, মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং ওনারা কয়েক দফায় বসে আজকেও গেছে। যেহেতু আলোচনাই হচ্ছে এবং তাদেরটা কিন্তু খুবই পজিটিভ, মানে এটা বলা যায় প্রায় শতভাগ এটা হয়ে যাবে। তারপরেও এই যে অযাচিতভাবে এসে এই যে রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের দুর্ভোগ করা, এটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা মানে এটা সঠিক কাজ করতেছেন। এটা উচিত হবে এক পাশে গিয়ে রাস্তাটা ছেড়ে দেখ, ওনারা থাকুক, ওনাদের আলোচনা চলতেছে চলুক। এইখানে যখন এসে বসে আছে দীর্ঘক্ষণ, এখন আমরা যদি আইন প্রয়োগ করতে যাই, সেক্ষেত্রে তো ওই যে এর আগে যেটা হলো, আমরা একটা এমপিভুক্ত শিক্ষকরা সবই চলে গেছিল, অল্প কয়েকজন এখানে ছিল, তাদেরকে যখন আমরা উঠাই দিতে গেলাম তখন এটা ব্যাপক সমালোচনা করলো যে কি হয়েছে, জাতির বিবেক, যে জাতির বিবেকে আমরা হচ্ছে তাদেরকে সরাই দিছি জোর করে। তো এখন ওনাদের যদি দেয় তাহলে একই অবস্থা হবে, যে জাতির বিবেকের গায়ে হাত উঠাইছি, তাদেরকে ডিসপার্স করেছি, তাদেরকে সরাই দিছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করতেছি, দেখি ওনাদের সাথে কথা বলতেছি, না হলে সেটা পরবর্তী আইনগত ব্যবস্থা পরবর্তীতে নিব। আমরা আগে